নিউজ 18 বাংলার হটস্পট নিয়ে আমি তমশ্রী এই মুহূর্তে চলে এসেছি পুরুলিয়া জেলার কুস্তাউরে। কেন দেখাবো আজকের হটস্পটে, আসুন। পুরুলিয়া জেলার কুস্তাউর স্টেশন, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে। এই স্টেশন কুর্মী আন্দোলনের আঁতুড়ঘর। কুর্মীদের দিনের পর দিন আন্দোলন দেখেছে এই স্টেশন। এই স্টেশনে বারবার রেল অবরোধ করেছেন কুর্মীরা, কারণ তাদের একাধিক দাবি, আর সেই একাধিক দাবিতে তারা বারবার আন্দোলন করেছেন। কুর্মী জাতিকে তফসিলি জনজাতি সম্প্রদায়ভুক্ত করার দাবি আন্দোলনকারীদের ছিল। শুধু তাই নয়, কুড়মালি ভাষাকে সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্তির দাবিতেও বারবার বিক্ষোভ করেছেন কুর্মীরা। আর এই সেই কুস্তাউর স্টেশন। 2026-এর নির্বাচন, 2026-এর ভোটের আগে কি বলছেন কুর্মী যারা মানুষজন আছেন, কুর্মী সম্প্রদায়ের মানুষজন, আজ জানার চেষ্টা করব হটস্পটে। অজিতদা, কুর্মী আন্দোলনের অন্যতম মুখ আপনি, এবং বলে যে কুর্মী ভোট একটা ফ্যাক্টর। আদিবাসী কর্মী সমাজ আমরা আন্দোলন করছি, জনজাতি জাতি প্রাচীন জাতি একটা আমরা জাতিসত্তার জন্য লড়াই করছি, এবং সেখানে কর্মী ভোটকে আমার সংগঠিত করাই আমার কাজ। দীর্ঘদিন এরা ভোট ব্যাংকে ব্যবহার করেছে, আমরা এখনো করছে, এবং আজকে সমস্ত রাজনৈতিক দল আমাদেরকে ব্যবহার করছে। পরবর্তী কি ভাবছেন আপনারা? পরবর্তী কর্মসূচি পরিষ্কার করা। আমার লড়াই আন্দোলন ছাড়া আমি কিছু জানি নাই। এখন পরবর্তী মানে এখন তো নির্বাচনটা দেখবো, নির্বাচনের পরে আবার বড় বড় ঘোষণা করবো, বড় বড় ঘোষণা, যেটা মানে ভারতবর্ষের ঐতিহাসিক আন্দোলন আবার তৈরি হয়ে পড়বে জঙ্গলমহল। যদি আপনাদের যে দাবি সেই দাবি না মানা হয়, যদি দাবি না মানা হয় তো আমাদের বিশাল লড়াই। এই যে কুর্মী সমাজের আন্দোলন আমরা দেখেছি দিনের পর দিন, তাদের এসটি করার জন্য আন্দোলন, তখনও তো আপনার দোকান ছিল এখানে, দেখেছেন তো? এই স্টেশন হওয়া থেকে শুরু করে কুর্মী আন্দোলন সবটাই দেখেছেন, সবটাই দেখেছেন। দিনের পর দিন অবরোধ দেখেছেন? হ্যাঁ, অবরোধ হয়েছে। ওরা একটা দাবি নিয়ে করেছিল, জাতিগত দাবি নিয়ে, কিন্তু সেটা সরকারের সাথে ওদের হতেছিল, আমাদের সাথে ওটা কিছু না। হ্যাঁ, সেটা ঠিকই। হ্যাঁ, এরপর অবরোধটা সরকার থেকে তুলে দেওয়া হলো। আরো অনেক চেষ্টা করেছিল, এখন পর্যন্ত ওরা লড়ছেই, কিন্তু কিছু ফল হয় না। আপনাদের যে আন্দোলন, যে এসটি করতে হবে, কুড়মালি ভাষা, এখন আগায়নি কিচ্ছু এগোয়নি। এই রাজ্য কেন্দ্র সবাই তো হস্তক্ষেপ করেছিল, তারপরে কোনো কাজ হয়নি। আন্দোলনও তো করেছেন আপনারা, অনেক করা হয়েছে। অজিতদার সাথে কথা বলছিলাম, অজিতদা বললো এখনো আন্দোলনে অনড়, মানে এখনো ভোট দেন। ভোট দেওয়া হয়। আর আন্দোলন এখন স্টপের মতো নেই বলা ছিল, এখন আপাতত। তোমাদের তো একটা দাবি ছিল, বলো এসটি করতে হবে, হলো আজও? হয়নি তো এখনো, বলো। আন্দোলন করেছিল তো? আন্দোলন চলছে, এখনো চলছে, এখনো হয়নি। হয় বলে কি হবে? সামনে ভোট আছে তো, ভোট তো দেবা। হ্যাঁ, ভোট তো দিতে হবে, কাউকে না কাউকে তো দিতেই হবে। দাবি মানবে তো, নাহলে কি আবার আন্দোলন করবে? করছেই তো আন্দোলন। এই তো সেদিন কাল পুরুলিয়ায় কদিন আগে আন্দোলন চলছে।
আমরা কুর্মী সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে কথা বললাম। আমরা কুর্মী আন্দোলনের মুখ অজিত মাহাতোর সঙ্গেও কথা বলেছি। ওনাদের একটাই দাবি, তাদের দাবি পূরণ করতে হবে, না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন। তারা আশা করেছিলেন রাজ্য সরকারের ওপর, এখন আশা করছেন কেন্দ্রীয় সরকারের ওপর। ব্যাপারটা হচ্ছে, দেখুন, যে কোনো সামাজিক আন্দোলনকে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে এবং প্রত্যেক সামাজিক নেতৃত্বর তাদের নিজেদের লড়াই নিজেদের জারি রাখার একটা তাদের অধিকার আছে। কিন্তু সামাজিক আন্দোলনের নামে নিজেদের ব্যক্তিগত চাওয়া পাওয়াকে পূরণ করার যে খেলাটা চলছে, সেটাকে আমরা কখনোই সমর্থন করতে পারি না। রাজ্য সরকার বারবার কুর্মী সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়িয়েছে। কুর্মী উন্নয়ন পর্ষদ গঠন হয়েছে, মুখ্যমন্ত্রী বারংবার কেন্দ্রকে চিঠি পাঠিয়েছেন অষ্টম তফসিলির অন্তর্ভুক্ত করার জন্য, কুড়মালি ভাষায় পঠন পাঠন চালু হয়েছে। সুতরাং রাজ্য সরকারের আয়তায় যতটা আসে কুর্মী সম্প্রদায়ের মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য রাজ্য সরকার সেটা করেছে। দেখুন, ভারতীয় জনতা পার্টি সবার নিয়েই ভাবে, সবকা সাথ সবকা বিশ্বাস, এবং সেই নিয়েই যাদের যা ন্যায্য দাবি সেগুলো সব রকমভাবেই সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। আপনারা জানেন ইতিপূর্বে যে এই সিআরআই রিপোর্ট এটা দিতে রাজ্য সরকার গাফিলতি করছে। এই রিপোর্ট যতক্ষণ না কেন্দ্রের কাছে পৌঁছচ্ছে এই বিষয়ে পর্যালোচনা করা শুরু হবে। তা আমরা কিন্তু প্রত্যেকের দাবি নিয়ে আমরা কিন্তু যুক্তিসম্মতভাবে এবং সেগুলোকে দেখার পক্ষেই ভারত সরকার আছে। 26-এর ভোটে কি এফেক্ট পড়বে? না, এফেক্ট পড়ার কিছু নয়। আমরা তো এর আগেও লোকসভা নির্বাচনে দেখলাম কুর্মী অধ্যুষিত এলাকায় মাহাতো সম্প্রদায়ভুক্ত মানুষের এলাকায় আমরা এগিয়ে আছি। জয়পুর বিধানসভায় বলুন, অন্যান্য জায়গায় বলুন, আমরা তৃণমূল কংগ্রেস 6টা বিধানসভায় এগিয়ে আছি। সুতরাং খুব বেশি প্রভাব পড়বে বলে সেটা মনে হয় না। যে তৃণমূল সরকার আদিবাসী বিরোধী, কুর্মী বিরোধী, সেই সরকারকে আগে পতন করতে হবে, আর সেই সরকারকে সরাতে হবে। তারপর বাকি সমস্ত কিছু উন্নয়ন থেকে শুরু করে এই প্রত্যেকটি আদিবাসী জনজাতিদের কথাবার্তা শোনা হবে, তাদের যুক্তি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কুস্তাউরের একটি বজরংবলীর মন্দির, হনুমান মন্দিরের পাশে, একেবারে সামনে। অনেকে বলেন জঙ্গলমহলের রাজনীতি কোথাও গিয়ে মন্দিরের গা ঘেঁষে বেরিয়ে যায়। পুজো করেন আপনারা ওই যে ওই মন্দিরে, বজরংবলীর মন্দিরে পুজো করেন? বজরংবলীর পুজো করেন তো? বাইরে থেকে লোক আসে? আসে পুজোর সময়? মানে রাজনীতি মন্দিরের উপর আমরা দেখতে পাই না মন্দিরের সামনাসামনি, তবে যাই হোক রাজনীতির জায়গায় রাজনীতি আছে, মন্দিরের জায়গায় মন্দির আছে। কুর্মী আন্দোলনের আতুরঘর কুস্তাউর স্টেশন খুললাম। কুস্তাউর গ্রামে রয়েছে, যেখানে মাহাতোদের বসবাস, কুর্মী সম্প্রদায়ের মানুষজনের বসবাস। আমরা কথা বললাম তাদের সঙ্গে। তাদের বক্তব্য, তারা তাদের আন্দোলনে অনড় থাকবেন, ভোটের লাইনেও দাঁড়াবেন, কিন্তু তাদের দাবি পূরণের জন্য তারা আন্দোলন চালিয়ে যাবেন। রাজনীতি হবে, ভোট আসবে, ভোট যাবে, কিন্তু তাদের যে দাবি, সেই দাবি কবে পূরণ হয় অবশ্যই আমাদেরও নজর থাকবে।